টানা যুদ্ধবিরতিতে মনে হচ্ছিল যেন থেমে গেছে মাঝের লড়াই, কিন্তু না। সংযুক্ত আরব আমিরাতের উপর হওয়া সাম্প্রতিক হামলায় আবারও জেগেছে আতঙ্ক। মধ্যপ্রাচ্য পরিস্থিতি যতটা শান্ত মনে হচ্ছিল, হঠাৎ এই হামলাতেই আবার সামনে চলে এসেছে পুরনো সেই শঙ্কা। তবে কি আবার শুরু হতে যাচ্ছে যুদ্ধ? সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় একটি তেল শোধনাগারে হামলার ঘটনা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরো অঞ্চলে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী আমিরাত দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। তবে অন্তত একটি ড্রোন ফুজাইরা এলাকায় তেল শোধনাগারে আঘাত এনেছে। এতে আহত হয়েছেন সেখানে কর্মরত ৩ ভারতীয়। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ফুজাইরা শুধু একটি শহর নয়, এটি উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরের অংশ। তাই এখানে হামলা মানেই শুধু স্থানীয় ক্ষতি নয়, বরং বড় ধরনের অর্থনৈতিক ও কৌশলগত বার্তা। আমিরাত সরাসরি এই হামলার জন্য ইরানকে দায়ী করলেও তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে করেনি দায় স্বীকার। এদিকে এই ঘটনার পর একের পর এক দেশ নিন্দা জানিয়েছে। কিন্তু উদ্বেগের বিষয়, এই হামলা এমন এক সময় হয়েছে যখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে কার্যকর রয়েছে যুদ্ধবিরতি। ফলে এই ভঙ্গুর সমঝোতা এখন যেন দাঁড়িয়ে আছে খাদের কিনারায়। অপরদিকে ইরানের পক্ষ থেকেও এসেছে কড়া বার্তা। দেশটির একটি সামরিক সূত্র জানায়, আমিরাত যদি কোনো অবিবেচনাপ্রসূত পদক্ষেপ নেয়, তাহলে তার সব গুরুত্বপূর্ণ স্থাপনায় পরিণত হবে লক্ষ্যবস্তুতে। আর এই হুঁশিয়ারি পরিস্থিতিকে করে তুলেছে আরও জটিল। অন্যদিকে পুরো পরিস্থিতির দিকেই নজর রাখছে ইসরায়েলি বাহিনী আইডিএফ। দেশটির এক সামরিক কর্মকর্তা জানায়, তারা বর্তমানে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, যদিও সাধারণ নাগরিকের জন্য এখনও আরোপ করা হয়নি কোনো নতুন বিধিনিষেধ। সব মিলিয়ে একদিকে হামলা, অন্যদিকে পাল্টা হুঁশিয়ারি, এই দুইয়ের মাঝেই যেন তীব্র হয়েছে উত্তেজনা। হাওলাদার শামীম, RTV।